সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা রিলস, টিকটক, ফেসবুক দেখে সময় নষ্ট করেন তাদের জন্য বলি যে আপনি যদি এই সময়টা ইউজ করে যে কোনো একটা স্কিল শিখেন, যেটা আপনাকে কথা বলতে সহায়তা করবে বা আপনার লাইফ গড়তে সহায়তা করবে, এরকম ভিডিও দেখা কিন্তু বেটার। সো দেখেন, আজকে আমরা কিভাবে সহজেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলায় শিখবো সেটা জানবো। হ্যাঁ, দেখেন, আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র সূত্র করে, যেমন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের বি1 প্লাস আইএনজি, এরকম মানে শুধুমাত্র গঠন থেকে যারা ইংলিশ পড়ি তারা কিন্তু আজকে আমরা কখনোই ইংলিশে কথা বলতে পারি না, রাইট? সো আপনি যদি বাংলায় টেন্স শিখতেন তাহলে কিন্তু আজকে ইংলিশে কথা বলতে পারতেন। দেখেন, বাংলা বাক্যের শেষে রান্না করতে থাকবো, হ্যাঁ, তে থাকবো, ক্লিয়ার, তে থাকবো। তাহলে রান্না করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো, বলতে থাকবো, লিখতে থাকবো, হাঁটতে থাকবো, ঘুমাতে থাকবো। যেমন আমি তোমার সাথে কথা বলতে থাকবো, আমি তাদের বাড়ি গিয়ে রান্না করতে থাকবো, আমি সুমিতার সাথে ঝগড়া করতে থাকবো। এরকম বাক্য হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার? দেখেন স্যার, হাউ ক্যান উই মেক সেন্টেন্স এখন নাকি? দেখেন, আই মানে আমি, হি মানে সে, দে মানে তারা। তাহলে আই উইল বি গোয়িং মানে কি আমি যেতে থাকবো, আই উইল বি ইটিং আমি খেতে থাকবো, আই উইল বি রাইটিং আমি লিখতে থাকবো, আই উইল বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো, আই উইল বি স্লিপিং আমি ঘুমাতে থাকবো, আই উইল বি রিডিং আমি পড়তে থাকবো, আই উইল বি কুকিং মানে কি আমি রান্না করতে থাকবো, ক্লিয়ার? আচ্ছা, হি হি মানে কি সে। তাহলে হি উইল বি গোয়িং সে যেতে থাকবে, হি উইল বি ইটিং সে খেতে থাকবে, হি উইল বি রাইটিং সে লিখতে থাকবে, হি উইল বি ওয়াকিং সে হাঁটতে থাকবে, হি উইল বি স্লিপিং সে ঘুমাতে থাকবে, হি উইল বি রিডিং সে পড়িতে থাকবে, হি উইল বি কুকিং সে রান্না করিতে থাকবে। দেখেন, মানে একটা বোঝেন, সমস্ত বাক্য কিন্তু আপনার একই অর্থ দিচ্ছে, কাজেই আপনাকে জাস্ট বাংলাটা জানতে হবে। এখন দে মানে কি তারা, তাহলে দে উইল বি গোয়িং মানে কি তারা যেতে থাকবে, দে উইল বি ইটিং তারা খেতে থাকবে, দে উইল বি রাইটিং তারা লিখতে থাকবে, দে উইল বি ওয়াকিং তারা হাঁটতে থাকবে, দে উইল বি স্লিপিং মানে কি তারা ঘুমাতে থাকবে, দে উইল বি রিডিং তারা পড়িতে থাকবে, দে উইল বি কুকিং তারা রান্না করিতে থাকবে। এখন দেখেন, এই পাশে আপনি যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে যে কোনো ভার্ব এর বেস ফর্ম ইউজ করবেন, পৃথিবীতে সমস্ত বাক্যের বাংলা অর্থ আপনার এক দেবে। যেমন সুমি একটা মেয়ের নাম, একটা সাবজেক্ট, তাহলে সুমি উইল বি গোয়িং মানে কি সুমি যেতে থাকবে, সুমি উইল বি ইটিং সুমি খেতে থাকবে, সুমি উইল বি রাইটিং সুমি লিখতে থাকবে, সুমি উইল বি ওয়াকিং সুমি হাঁটতে থাকবে, সুমি উইল বি স্লিপিং সুমি ঘুমাতে থাকবে, সুমি উইল বি রিডিং সুমি পড়িতে থাকবে, সুমি উইল বি কুকিং মানে কি সুমি রান্না করিতে থাকবে। ক্লিয়ার সবাই? এখন দেখেন, আমরা যখন বাসায় বসে এইভাবে ছোট ছোট বাক্য মেক করতে পারবো, তখন চাইলে আমরা আরো অনেক বড় বাক্য মেক করতে পারি। যেমন আই উইল বি গোয়িং মানে কি আমি যেতে থাকবো। তাহলে ইফ আই আস্ক ইউ দ্যাট আমি কোথায় যেতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যেতে থাকবো, অথবা আই উইল বি গোয়িং টু দ্য স্কুল আমি বিদ্যালয়ে যেতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, ইট মানে কি খাওয়া, তাহলে আই উইল বি ইটিং আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং অ্যান অ্যাপল আমি একটা আপেল খেতে থাকবো, আই উইল বি ইটিং মিট মানে কি আমি মাংস খেতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, রাইট মানে কি লেখা, তাহলে আই উইল বি রাইটিং আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার আমি একটা চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ প্যারাগ্রাফ আমি একটা প্যারাগ্রাফ লিখতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, ওয়াক মানে কি হাঁটা, তাহলে আই উইল বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো, আই উইল বি ওয়াকিং ইন দ্য আফটারনুন আমি বিকেল বেলায় হাঁটতে থাকবো, আই উইল বি ওয়াকিং ইন দ্য মর্নিং আমি সকালবেলায় হাঁটতে থাকবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, স্লিপ মানে কি ঘুমানো, তাহলে আই উইল বি স্লিপিং মানে কি আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং ইন দ্য মর্নিং আমি সকালবেলায় ঘুমাতে থাকবো, অথবা আই উইল বি স্লিপিং উইথ ইউ আমি তোমার সাথে ঘুমাতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, রিড মানে কি পড়া, তাহলে আই উইল বি রিডিং মানে কি আমি পড়িতে থাকবো,
এখন আই উইল বি রিডিং ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় পড়তে থাকবো, অথবা আই উইল বি রিডিং এই বুক, আমি একটা বই পড়তে থাকবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, কুক মানে কি? রান্না করা। তাহলে আই উইল বি কুকিং, আমি রান্না করতে থাকবো। আই উইল বি কুকিং পোলাও, আমি পোলাও রান্না করতে থাকবো। আই উইল বি কুকিং মিট, আমি মাংস রান্না করতে থাকবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, এইভাবে যদি আপনি বাংলা বুঝে প্র্যাকটিস করেন, আমি শুরু যে আপনি শুধুমাত্র টেন্স পড়েই কিন্তু ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।